বন্ধুরা, তোমাদের কোচবিহার পঞ্চরণ বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত 4 ইয়ার্স কোর্সে ফার্স্ট সেমিস্টারের নতুন সিলেবাসে তোমরা যারা কলেজের পরীক্ষা দেবে, তোমাদের কলেজের পরীক্ষা সংক্রান্ত পরীক্ষার ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ প্রসেস তোমরা নিজেরাই নিজেদের মোবাইল ফোন দিয়ে কীভাবে করতে পারবে, অথবা যে কোনো ডিভাইসের মাধ্যমে কীভাবে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে নিজেরাই, সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখাবো তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচিং করবে এবং চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই আপডেট বাই ওম কার্তিক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা রিকোয়েস্ট করছি পরবর্তী সমস্ত আপডেট সবার প্রথমে পড়ার জন্য, এবং ভিডিওটির মাধ্যমে ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারলে অবশ্যই ভিডিওকে একটু লাইক প্রদান করে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করার রিকোয়েস্ট থাকছে। দেখো, তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলে এরকম একটি পেজের মধ্যে আসতে হবে। তো এই পেজটার মধ্যে কীভাবে আসবে সেই প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। তো পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের মোবাইল ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার অথবা যে ডিভাইস দিয়ে পরীক্ষার ফর্ম ফিল আপ করবে সেই ডিভাইস গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হচ্ছে। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে গিয়ে তোমাদেরকে এন্টার করতে হচ্ছে cbpbu.net। এন্টার করে সার্চ করতে হচ্ছে। আমরা এন্টার করে সার্চ করে নিচ্ছি, তোমরা সেমভাবে সার্চ করবে। তো cbpbu.net এন্টার করে সার্চ করার পর পরবর্তী তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে। এখানে আসার পর প্রথমে একটা লিঙ্ক দেওয়া থাকবে cbpbu.net অথবা cbpbu.net বলে একটি অপশন তোমাদের সামনে হাইলাইট করে দেওয়া থাকবে। সেই অপশনের উপর তোমাদেরকে ক্লিক করতে হচ্ছে। ক্লিক করে তোমার সরাসরি অফিসিয়াল পেজটার মধ্যে চলে যাবে। আমরা ক্লিক করে নিচ্ছি। পরবর্তী এই অফিসিয়াল পেজটার মধ্যে চলে আসবে। এখানে আসার পর কিছু অপশন উপরের দিকে দেওয়া থাকবে, যেখানে ফর্মস বলে একটি অপশন দেখতে পারবে। ফর্মস অপশনে তোমাদেরকে ক্লিক করতে হচ্ছে। ফর্মস অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে পরবর্তী 4টি অপশন শো করাবে। 3 নম্বর অপশনে অর্থাৎ এক্সাম ফর্ম বলে যে অপশনটি তোমাদের সামনে শো করাবে, সেই এক্সাম ফর্ম অপশনে ক্লিক করতে হচ্ছে। এক্সাম ফর্ম অপশনে ক্লিক করে তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপ প্রসেসিংয়ে চলে যাবে। আমরা ক্লিক করে নিচ্ছি। তো পরবর্তী তোমরা এই পেজটার মধ্যে চলে আসবে। এখানে তো নিচের দিকে একটু স্ক্রল ডাউন করার পর এক্সাম ফর্ম বলে একটি অপশন দেখতে পারবে। এক্সাম ফর্ম বলে বক্সটার মধ্যে তোমাদের এখানে অপশন দেওয়া থাকবে ইন্টার ইউর রেজিস্ট্রেশন নম্বর অথবা এনরোলমেন্ট নম্বর। তোমাদের যে নম্বর অথবা যে রেজিস্ট্রেশন নম্বরটি মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে তোমাদের কলেজের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই রেজিস্ট্রেশন নম্বর কিন্তু খালি বক্সটার মধ্যে এন্টার করতে হচ্ছে। খালি বক্সের মধ্যে এন্টার করার পর তোমাদের সামনে তোমরা যেহেতু ফার্স্ট সেমিস্টারে নতুন যারা রয়েছো, তোমাদের কিন্তু সেমিস্টার 1 অপশনে ক্লিক করতে হচ্ছে। দেখো, আদার্স কোনো অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু পরবর্তী স্টেপে যেতে পারবে না। তোমাদের কিন্তু শুধুমাত্র সেমিস্টার 1 অপশনে ক্লিক করতে হচ্ছে। তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং সেমিস্টারের সমস্ত বিষয়গুলো ঠিকঠাক দেওয়ার পরবর্তীতে অন্য কোনো অপশন শো করাচ্ছে, তার নিচের দিকে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। এই নম্বরে তোমাদেরকে কল করতে হচ্ছে এবং নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে সকাল 10টা 30 থেকে বিকেল 6টা পর্যন্ত। এর মধ্যে তোমাদের কিন্তু কল করতে হচ্ছে। কল করে তোমরা তাদের সঙ্গে কথা বলতে পারবে। কথা বলে তোমাদের সমস্যাটা জানাবে, তাহলে তোমাদের সেখান থেকে কিন্তু সাহায্য করা হয়ে থাকবে। তো আমরা কিন্তু আমাদের রেজিস্ট্রেশন নাম্বার খালি বক্সটার মধ্যে এন্টার করে নিচ্ছি। পরবর্তী আমাদের সেমিস্টার চুজ করে নিচ্ছি পরবর্তী পেজের মধ্যে যাওয়ার জন্য। তো পরবর্তীতে তোমাদের এক্সামিনেশন ফর্মটি কিন্তু ওপেন হবে, অর্থাৎ তোমাদের এক্সামিনেশন ফর্মটা কিন্তু তোমরা দেখতে পারবে। এখানে পরবর্তীতে এই পেজটার মধ্যে আসার পর তোমাদের সমস্ত বিষয়গুলো দেওয়া থাকবে, অর্থাৎ তোমাদের নেম, রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের কত ফি দিতে হবে সেই ফিটাও কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। ফর ব্যাচেলর অফ আর্টস 4 তোমাদের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের নাম কিন্তু এখানে দেওয়া থাকবে, এবং সেমিস্টার 1 এক্সামিনেশন সেটা কিন্তু পরপর এখানে উল্লেখ করা থাকবে। ফর্মটা একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের ফি সমস্ত বিষয়গুলো দেখতে পাবে। যদি তোমাদের ফি না জেনে থাকো, অর্থাৎ তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের আগে তোমরা ফি জানতে চাও, তাহলে তোমাদের একটি ভিডিও দেওয়া হয়েছে, সেই ভিডিওটা অবশ্যই ওয়াচিং করতে হচ্ছে। সেখানে ফি সংক্রান্ত সমস্ত বিষয় এবং পরীক্ষার ফর্ম ফিল আপ ফি ডেট, অর্থাৎ কোন ডেটে পরীক্ষার ফর্ম ফিল আপ করলে তোমাদের সুবিধা হবে সেই ডেটগুলো কিন্তু পরপর জানিয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিওটা অবশ্যই ওয়াচিং করে থাকবে। এখন নিচের দিকে আসার পর তোমাদের সাবজেক্টগুলো সমস্ত বিষয় পরপর এখানে দেখতে পারবে, এবং নিচের দিকে আসার পর তোমাদের ফটোকপি দেওয়া থাকবে। সেই ফটোকপি চাইলে পরিবর্তন করতে পারবে, না চাইলে কোনো যে ফটো থাকবে সেই ফটোতে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। তোমাদের ফটো কিন্তু 20 KB থেকে 50 KBর মধ্যে হতে হবে। কীভাবে কেবিতে পরিণত করবে সেই প্রসেস নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া হয়েছে আমাদের চ্যানেলের মধ্যে। চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখতে পারবে। সমস্ত বিষয়গুলো কমপ্লিট করার পর তোমাদের চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমাদের ফটোটাকে চুজ করে নিতে হচ্ছে। নেওয়ার পর আপলোড ফটোতে ক্লিক করতে হচ্ছে। আপলোড ফটোতে ক্লিক করে তোমাদের ফটো কিন্তু এখানে শো করাবে। যদি ঠিকভাবে সমস্ত কেবি মেনটেন্স করে ফটো আপলোড করো, তাহলে অবশ্যই ফটো এখানে কিন্তু শো করবে। পরবর্তীতে তোমাদের সমস্ত বিষয়গুলো ঠিকঠাক করে দেওয়ার পর সেভ বলে একটি অপশন মাঝখানে দেওয়া থাকবে। সেভ বলে অপশনে ক্লিক করতে হচ্ছে। ক্লিক করে পরবর্তী পেজের মধ্যে যেতে হচ্ছে। আমরা সেভ বলে অপশনে ক্লিক করে নিচ্ছি। তো সেভ অপশনে ক্লিক করার পর পরবর্তী তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে, অর্থাৎ পেমেন্ট অপশনে চলে যাবে। তোমরা যে অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করো, তোমাদের পরপর অ্যাকাউন্ট লিস্টগুলো এখানে দেখতে পাবে। যে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে তোমরা নিজেদের মতো কিন্তু পেমেন্ট করতে পারবে। আমি ইউপিআই এর মাধ্যমে দেখাচ্ছি, কারণ যে কোনোভাবে অনেকেই কিন্তু ইউপিআই এর মাধ্যমে কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপের ফি জমা করে থাকে। ইউপিআই অপশনে ক্লিক করতে হচ্ছে। ক্লিক করার পর ইউপিআই সিলেক্ট করার পর তোমাদের পরবর্তী পেজটি শো করাবে। এখানে আসার পর মেক পেমেন্ট অপশনে ক্লিক করতে হচ্ছে। মেক পেমেন্ট অপশনে ক্লিক করে তোমাদের পেমেন্ট কিন্তু পরবর্তী প্রসেসিং হবে। আমরা ক্লিক করে নিচ্ছি। তো পরবর্তী তোমাদের কত পেমেন্ট করতে হবে সেই প্রসেসিং করার পর তোমাদের পপ আপের মাধ্যমে কিন্তু এই বক্সটি শো করাবে।
কোনো রকমের চার্জিং ফি দিচ্ছে কি না সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে, এবং কত ফি তোমাদের ফি এখানে দেওয়া থাকবে। সমস্ত বিষয় দেওয়ার পর এখানে প্রসেস উইথ পেমেন্ট অপশনে ক্লিক করতে হচ্ছে। প্রসেস উইথ পেমেন্ট অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু পেমেন্ট করার প্রসেসিংয়ে চলে যাবে। আমরা ক্লিক করে নিচ্ছি। তো পরবর্তীতে কিন্তু তোমরা এই পেজটিতে চলে আসবে। এখানে আসার পর তোমাদের কী করতে হচ্ছে, ইন্টার ইউর ইউপিআই অথবা ভিপিএ, তোমাদের যে ইউপিআই আইডি থাকবে সেই ইউপিআই আইডি কপি করে পেস্ট করতে পারবে, অথবা ভিপিএ আইডি তোমাদের কিন্তু এখানে এন্টার করতে পারবে। আমি সাজেস্ট করব তোমাদের ইউপিআই আইডি কপি করে পেস্ট করে দেওয়ার পরবর্তী মেক পেমেন্ট অপশনে ক্লিক করতে হচ্ছে। আমরা মেক পেমেন্ট অপশনে ক্লিক করে তোমাদের মোবাইল ফোনের পপ আপের মাধ্যমে শো করাবে কোচবিহার পঞ্চরণ বর্মা ইউনিভার্সিটি অন্তর্গত তোমাদের কত ফি পেমেন্ট করবে সেটা কিন্তু পপ আপ দিয়ে শো করাবে। সেই অপশনে ক্লিক করতে হচ্ছে। পে অপশনে আসবে, পে অপশন আসলে সেখানে ক্লিক করতে হচ্ছে। ক্লিক করলে পরবর্তী তোমার কিন্তু ফোনপে অথবা পেটিএম যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকাটা পেমেন্ট করবে সেই অ্যাপ্লিকেশনে চলে যাবে। আমরা ক্লিক করে নিচ্ছি। তো পরবর্তী তোমরা কিন্তু এই পেজটার মধ্যে চলে আসবে। তো টাকা পেমেন্ট সাকসেসফুল করার পর এক্সামিনেশন ফর্মটি তোমাদেরকে প্রিন্ট আউট করতে গেলে কী করতে হবে, তোমাদেরকে পুনরায় লগ ইন করতে হবে, অর্থাৎ পুনরায় cvvu.net এন্টার করে সার্চ করে তোমাদের পুনরায় ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে দেওয়ার পর পুনরায় রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর সেমিস্টার চুজ করলে পরবর্তী তোমার কিন্তু এই পেজটার মধ্যে চলে আসবে, যেখানে আসার পর তোমাদের নেম রেজিস্ট্রেশন নম্বর কিন্তু এখানে শো করাবে, তোমাদের সাবজেক্ট নেম দেওয়া থাকবে। এখানে প্রিন্ট এক্সামিনেশন ফর্ম বলে একটি অপশন থাকবে। প্রিন্ট এক্সামিনেশন ফর্ম অপশনে ক্লিক করতে হচ্ছে। ক্লিক করলে তোমাদের এক্সামিনেশন ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তোমাদের সামনে পরবর্তী এই ফর্মটি ওপেন হবে। তোমাদের কিন্তু নাম, তোমাদের বেসিক ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, তোমাদের কোর্স নেম সেমিস্টার রেজিস্ট্রেশন নম্বর, তোমাদের কলেজের নেম দেওয়া থাকবে, কত ফি কাটা হয়েছে, ফি সমস্ত অনলাইনে জমা করেছে সেটা কিন্তু দেওয়া থাকবে, এবং তোমাদের ফটোটা এখানে দেওয়া থাকবে। সমস্ত বিষয় তোমরা কিন্তু পরবর্তীতে দেখতে পারবে। তো এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য ফি জমা করতে হচ্ছে, পরীক্ষার ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট করতে হচ্ছে। আশা করছি পরীক্ষার ফর্ম ফিল আপ প্রসেসিং নিয়ে কোনো রকম সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের টাকা পেমেন্ট করার পর অনেকেই কিন্তু টাকাটা পেমেন্ট হয়ে যায়, তার অ্যাকাউন্ট থেকে টাকা কাটার পরবর্তীতে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন, তোমাদের পেমেন্ট সাকসেসফুল হয় না, অর্থাৎ তোমাদের কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু সম্পূর্ণ হয় না। তোমাদের কিন্তু পরীক্ষার ফি যদি কাটা হয়ে থাকে এবং ফর্ম ফিল আপ সম্পূর্ণ না হয় তাহলে কিন্তু তোমাদের টাকা কিন্তু পরবর্তীতে রিটার্ন করে দেওয়া হয়ে থাকে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। যদি রিটার্ন না হয় 24 ঘন্টার মধ্যে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই কলেজের সঙ্গে আর্জেন্টলি কন্ট্যাক্ট করবে। তোমাদের এটুকু বিষয় জানানো ছিল আজকের এই ভিডিওটির মাধ্যমে। আশা করছি ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি। তো দেখা হচ্ছে ততক্ষণ নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।